আচ্ছা, খুলনা ডিভিশনের শিক্ষার্থীরা জানতো যে ইউএস বাংলা এয়ারলাইন্স নভেম্বরের 8 তারিখ খুলনা ডিভিশনে যাচ্ছে তাদের রিক্রুটমেন্ট টিম নিয়ে কেবিন ক্রু বাছাই করার জন্য? জানতো না। আমি মাঝে মাঝে লাইভের মধ্যে অথবা ভিডিওর মধ্যে বলে থাকি যে তোমরা আগে প্রিপারেশনটা নিবে। কেবিন ক্রু বা বিমানবালা যেহেতু হতে চাও, তোমাদের প্রিপারেশনটা আগে ভাগে নিয়ে রাখবে। কখন কোন এয়ারলাইন্স কোন টাইমে সার্কুলার দেয় তার নাই ঠিক ঠিকানা। হুট করে সার্কুলার দিলে দেখবা যে দিশেহারা হয়ে যাবা। খুলনা ডিভিশনের যে শিক্ষার্থীরা আছে, টু বি অনেস্ট, আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে একের পর এক SMS, ভাইয়া এই অল্প দিনের মধ্যে কি করতে পারি, ভাইয়া আমার প্রিপারেশনটা ছিল না, আমি প্রিপারেশন নেইনি, ভাইয়া এই অল্প দিনের মধ্যে কি করব, অ্যাপ্লিকেশনটা কিভাবে করব। তারা অ্যাপ্লিকেশন কিভাবে করবে এই জিনিসটাই এখনো পর্যন্ত জানে না, প্রিপারেশন তো দূরের কথা। সো এই কারণে আমি বলি, তোমরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো, টু বি অনেস্ট, মানে আমি একেবারেই অনেস্টি নিয়ে কথা বলছি যে তোমরা প্রিপারেশনটা আগে ভাগে নাও, যেভাবেই নাও, বাট প্রিপারেশনটা আগে ভাগে নাও। আর এই চাকরি আসলে পাওয়ার ক্ষেত্রে সব থেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে প্রপার ইনফরমেশন জানতে হয়, ঠিক আছে? সো এই কারণে আমি তোমাদেরকে এইটুকুই বলবো যে তোমরা প্রিপারেশনটা আগে ভাগে নাও। কোন এয়ারলাইন্সের সার্কুলার আসবে সেই এয়ারলাইন্সের জন্য বসে থাকবো, সার্কুলার আসলে তারপরে প্রিপারেশন নিব, গোছানো প্রিপারেশনটা তখন হয়ে ওঠে না। মানে ওই সময় আসলে একেবারেই প্রপারলি গোছানো প্রিপারেশনটা হয়ে ওঠে না। আচ্ছা, প্রিপারেশনটা আগে ভাগে নিয়ে রাখলে সমস্যাটা কোথায়? প্রিপারেশনটা আগে ভাগে নিয়ে রাখলে সমস্যাটা কোথায়? প্রিপারেশনটা নিয়ে রাখলে তোমার কনফিডেন্সটা অটোমেটিক গ্রো করবে। যে কোনো মুহূর্তে যে কোনো সার্কুলার আসলে তুমি প্রিপেয়ার্ড থাকবে এবং তোমার কনফিডেন্স থাকবে যে আমার তো প্রিপারেশনটা নেওয়া আছে, আমি এবার অ্যাপ্লিকেশন করব, অ্যাপ্লিকেশন করলে তারপরে পরীক্ষা ইনশাল্লাহ আমার রিজিকে যদি থাকে আমি ডেফিনেটলি চাকরিটা পেয়ে যাব। রিজিকের বাইরে তো আর আল্লাহ কোনো কিছু করবে না, তাই না? আমরা অ্যাজ এ মুসলিম হিসাবে এই জিনিসটা তো বিলিভ করি। সো আমি সবাইকে এইটুকুই বলবো, কখন কোন এয়ারলাইন্সে সার্কুলার হবে, কবে দিবে, দিবে কি না, এইসব তথ্য নিয়ে মাথা ঘামাবে না, বা এইসব নিয়ে আসলে তুমি অস্থির হবে না। কোনো না কোনো এয়ারলাইন্স কোনো না কোনো সময় হুট করে সার্কুলার দিয়ে দিবে, তখন তুমি কি করবে? সো এই কারণে আমি বলি, তোমরা প্রিপারেশনটা আগে ভাগে নিয়ে রাখো, তারপরে দেখবে যে নিজের একটা কনফিডেন্স অটোমেটিক বুস্ট হয়ে যাবে যে আমার তো প্রিপারেশনটা নেওয়া আছে, আমি এবার ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ।